বিসমিল্লাহির রহমানির রহিম। মাহমুদুর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদ। উপস্থিত ধর্মপ্রাণ মুমিন মুসলমান, অত্র এলাকার সকল শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আমাদের মাতবর পরিবারের, মাতবর সমাজের, অন্যান্য সমাজের সকল সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকে ঈদুল ফিতরের নামাজ আমাদের আলেম ওলামারা অনেক সময় মোনাজাতের মাধ্যমে বলে থাকেন, আজকে এটাই হতে পারে যে কোনো কারো শেষ মোনাজাত, আজকে এটাই হতে পারে শেষ নামাজ। আজকে আমাদের ঈদুল ফিতরের নামাজ, এটার জ্বলন্ত প্রমাণ আমাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তি, শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব নেসারউদ্দিন মাতবর, তিনি গত এই ঈদুল ফিতরের নামাজ আমাদের সাথে একসাথে আদায় করেছেন। আজকে সেই জায়গা আছে, সেই মাঠ আছে, আমরা কিছু লোকজন আছি, আমাদের মাঝে নাই আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব নেসারউদ্দিন মাতবর। অর্থাৎ এই গত ঈদুল ফিতর তার জীবনের শেষ ঈদুল ফিতর হয়ে গেছে। এমনি ভাবে এই ধারাবাহিকতা সবারই বজায় রাখতে হবে, সবার জন্যই এই ধারাবাহিকতাটা অবশ্যই আছে। জন্ম নিলে মরতে হবে, মরার পরে যে একটা জায়গা আছে এই দুনিয়ার পরে, আখিরাত কিয়ামত, সেই জায়গার কিছু আমাদের অবশ্যই কামাই করে রাখতে হবে। তো আমরা আলেম ওলামাদের মুখে যতগুলি শুনি, যা কিছু শুনি, এইগুলি আমরা শ্রবণ করব, খারাপকে বর্জন করব, ভালোকে অর্জন করব, এই আশাই সবার কাছে ব্যক্ত করছি। তো আজকে আমাদের মাঝে বড় ভাই নাই, আমরা যারা আছি আমাদের বংশের, আমার বাবা আছে, আমার দাদারা আছে, কাকারা আছে, তারপরেও অনেক ছোট দাদা নেসারউদ্দিন মাতবর, সে আমাদের মাঝে নাই। অর্থাৎ আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তো আমরা এই যাওয়ার জন্য সবাই প্রস্তুতি নিব। আমরা যাতে যারা মাদ্রাসায় পড়ালেখা না করছি, তারাও যেন আলেম ওলামাদের কথা শুনে আমরা মসজিদ, মাদ্রাসা, ইসলামের দিকে ধাবিত হই। তাহলে হয়তো আল্লাহ পাক আমাদের মাফ করতে পারে, কিয়ামতের ময়দানে আমাদেরকে নাজাত দিতে পারে। তো আজকে সম্মানিত উপস্থিতি, আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমি সকলকে অনুরোধ করব বিনয়ের সাথে, তো সবাই আমরা মিলেমিশে আজকের এই ঈদগার ময়দান থেকে আমরা ঐক্যবদ্ধভাবে, কেউ কারো প্রতি হিংসা হানাহানি এটা না রেখে, আমরা সকল ভেদাভেদ ভুলে সবাইকে আমরা আপনজন মনে করে আমরা যাতে কোনো হিংসাত্মক কাজে না জড়াই, আমরা সর্বসময়ের জন্য ভালো থাকার চেষ্টা করব। নিজে ভালো থাকলে অন্যও ভালো থাকব। তো আজকে আমি একটি অনুরোধ করে আমি আমার বক্তব্য শেষ করব, সেটা হইল, আমরা বিগত দিনে আমরা কিন্তু 2টা মসজিদ, 3টা 4টা 5টা মসজিদ আমাদের এই দেশে, আর নাউডুবায় আছে 3টা। তো আমরা এই দেশে মসজিদ এবং মাদ্রাসা দুটোটাই চালাই। এই মাদ্রাসার হুজুরদের বেতন দিতে হয়, মসজিদের হুজুরদের বেতন দিতে হয়। সারা বাংলাদেশের সমস্ত জায়গায় এলাকা ভিত্তিক প্রতি মাসে একটা বেতন ধরে, মহল্লা ভিত্তিক একটা বেতন ধরে। আমাদের এই সমাজে কিন্তু আমাদের সমাজ ভিত্তিক আমরা কোনো বেতন পাবলিকের কাছ থেকে ধরি না। আমরা একটু কষ্ট হইলেও আমরা এই হুজুরদের বেতন দিয়ে মসজিদ এবং মাদ্রাসা সমস্ত কিছু চালাই। তো আমাদের সমাজের যারা আছেন, আমরা বৎসরে সরকারি নিয়ম অনুযায়ী একটা ভর্তি ধরি। সরকার 1 কেজি 2 কেজি আটার দাম ধরে, 100, 150, 200 যা ধরে, আমরা ওই অনুপাতে সকল সদস্যর একটা বেতন ধরি। সেই বেতনটা আমরা ঈদের দিন আদায় করি। কিন্তু আমরা বিগত দিনে দেখেছি এই টাকাটা ঈদের দিন সম্পূর্ণ আদায় হয় না। আমাদের ইমাম সাহেবরা এরা অনেক সময় বাড়ি বাড়ি যায়, বাড়ি বাড়ি গেলে কেউ দেয়, কেউ দেয় না। তো আমি আমাদের সমাজের সকলকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, যাতে হুজুরকে এই বছর
বাড়ি বাড়ি ঘুরতে না হয়, আপনারা সবাই মোটামুটিভাবে যার যার, এটা কিন্তু দেনা, এটা আপনি আপনার দেনা, আপনার দেনা আপনি নিজেরই পরিশোধ করতে হবে। এটা না দেওয়ার কোনো চিন্তা ভাবনা করার কিছু নাই। আর অনেক অনেক টাকা না, আমরা 5 জনে মিলেমিশে যে কাজটা করি সেই কাজের মাধ্যমে মাতবর পরিবারের মসজিদ এবং মাদ্রাসা, এই মসজিদ মাদ্রাসায় বিভিন্ন এলাকার লোকজন নামাজ পড়ে, মাদ্রাসায় বিভিন্ন এলাকার পোলাপান পড়ালেখা করে। এটা যদি আমরা 5 জনের সম্মিলিত চালায় না রাখতে পারি, তাহলে হয়তো ইসলামিক প্রতিষ্ঠানগুলি চালাইতে আমাদের অনেক কষ্ট হবে। তো আমি আমাদের সমাজের সকলকে অনুরোধ করছি এবং শেষবারের মতো বলছি, আপনারা আমাদের এই সহযোগিতায় অবশ্যই থাকবেন। আমরা সবাই যেন মিলেমিশে থাকতে পারি। আমাদেরও কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে আমাদের সমাজে যারা আছেন, আশেপাশে যারা আছেন সচেতন ব্যক্তি, তারা বলবেন, আমাদের ত্রুটি বিচ্যুতি আমরা শুধরে নিতে অবশ্যই চেষ্টা করব ইনশাল্লাহ। পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং ঈদ মোবারক জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।